মনে রাখবেন, যত তাফালিঙ্গার যত মাস্তানি করতেছেন সব তাফালিঙ্গার মাস্তানি ছুটিয়া যাবে। নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে, চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আপনি যেই ভাষা লইয়া ফুডুর 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 করেন, প্রত্যেক কথায় কথায় ইংরেজি শব্দ মারেন। আপনি যেরকম কথায় কথায় ফুডুর ফুডুর ইংরেজি মারতে পারেন, আমরাও এরকম কথায় কথায় ফুডুর ফুডুর আরবি মারতে পারি। কিন্তু আপনি তো আরবি গোড়ার ডিমও পারেন না। আমরা প্রয়োজন মতো ইংরেজি ফুডুর ফুডুর করতে পারি। আমরা প্রয়োজন মতো ইংরেজি ফুডুর ফুডুর করতে পারি, কিন্তু আপনি তো প্রয়োজনীয় আরবিটা ফুডুর ফুডুর করতে পারেন না। আপনি তো আব্বার জানাজা পড়তে গেছেন যে জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানেন না। আপনি তো মুর্দাকে কবরে নামানোর দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানেন না। কবরে মাটি দেওয়ার দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানেন না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম। তার আমরা যতটুকু ইংরেজি জানি, আপনি তার 6টা কত আরবি জানেন না। ফুডুর ফুডুর করেন কেন? 5টা ভাষা জানি, আপনি 2টা না জানেন। এরপরেও মোল্লা দেখলে আপনার গায়ে কাঁটা ফুটে কেন? মনে করেন কিচ্ছু বুঝে সুঝে না। আমার ভাইরা দোস্ত বাব, যেই কোনো পৃথিবীর যেই কোনো মানুষের নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে তার জিহ্বার মধ্যে তার ডিসপ্লেতে আরবি ভাষা আনি দেওয়া হবে। কি ভাষা আনি দেওয়া হবে? মোবাইল দেখছেন নি? এটার ল্যাঙ্গুয়েজ অপশনে যান, ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, দেখবেন 20-30টা ল্যাঙ্গুয়েজ সেখানে লেখা আছে। বাংলা, উর্দু, আরবি, ইংরেজি, হিন্দি, ফার্সি সব এখানে লেখা আছে। এখন আপনি যেই ভাষায় মোবাইলটা ব্যবহার করবেন সেই ভাষার উপরে ক্লিক করেন, সেই ভাষাটা ডিসপ্লেতে আসি যাবে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্বা এটার মধ্যে 61টা ভাষা দিয়ে রাখছে। অপশনাল কয়টা ভাষা দিয়ে রাখছে? 61টা ভাষা দিয়ে রাখছে। এমনি কারো ডিসপ্লেতে আরবি দিয়ে রাখছে, সে আরবি ভাষায় কথা কয়। কারো ডিসপ্লেতে ইংরেজি দিয়ে রাখছে, সে ইংরেজি ভাষায় কথা কয়। কারো ডিসপ্লেতে বাংলা দিয়ে রাখছে, সে বাংলা ভাষায় কথা কয়। মরণের পরে সবের ডিসপ্লেতে অটো সিস্টেমে আরবি আসি যাবে। কি আসি যাবে? এমনি মরণের সাথে সাথে সে তখন আর জর্জ ডব্লিউ বুশ ইংরেজি বুঝবে না, আরবি বুঝবে, আরবি বলতে পারবে। মোদি দাদা তখন আর হিন্দি বুঝবে না, তখন আরবি বুঝবে, আরবি বলতে পারবে। এই জন্য আমার নবী কয়, আহিব্বুল আরব আলী সালাস, তোমরা আরবিকে 3 কারণে ভালোবাসো। লিআন্নী আরবি, আমি তোমাদের রসুল আরবি। ওয়াল কোরআন আরবি, তোমাদের কোরআন আরবি। ওয়া লিসানু আহলিল জান্নাতি ওয়া ফি রিওয়ায়াতিন লিসানুল আখিরাতি আরবি। বুঝাইতে পারছি আমার ভাইয়েরা দোস্ত আহবাব? তাহলে সব ইংরেজিওয়ালা, উর্দুওয়ালা, ফার্সিওয়ালা, আরবিওয়ালা, হিন্দিওয়ালা কবরে গেলে সবে আরবি ভাষার প্রশ্ন বুঝবে। শুধু বুঝবে নয়, আরবিতে উত্তর দিবে। আরবিতে কি দিবে? উত্তর দিবে। জর্জ ডব্লিউ বুশ সেখানে ফেরেশতারে বলবে লা আদরি, না আই ডোন্ট নো। কি বলবে? লা আদরি। তো লা আদরি আরবি নি না ইংরেজি? কি क्या है तो ইংরেজিওয়ালা। এখানে ফেরেশতারে আই ডোন্ট নো বলা যাবে না, বলা যাবে না, কারণ ডিসপ্লেতে আই ডোন্ট নো নাই। আই ডোন্ট নো ডিসপ্লেতে নাই। যত ফুডুর ফুডুর করো, শেষ পর্যন্ত ওই আরবি নিয়ে থাকতে হবে তোমাকে। কথা বুঝছেন না বুঝেন না? আমি যেই কথাটা আসল বুঝাইতে চাইছিলাম, ও আমার দিনাজপুরবাসী ভাইয়েরা, তাহলে কবরে মার রাব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবে কারা? যাদের জীবনে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আছে, যাদের জীবনে সুবহান রাব্বিয়াল আজিম আছে, যাদের জীবনে সুবহান রাব্বিয়াল আ'লা আছে। আর এইটার নাম হইল ইস্তেকামত। এইটার নাম কি? ইস্তেকামত। ইস্তেকামত শব্দের অর্থ হইল অটলতা, অবিচলতা। একটা কথা বলি সেটার উপরে অটল থাকা। আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। সকালে একটা কয়, বিকালে একটা কয়, দিনে একটা কয়, রাত্রে একটা কয়। কথার কোনো ঠিক নাই। এটা অবিচলতা নেই না অটলতা? কথার উপরে টিকে থাকা, কাজের উপরে টিকে থাকা, এটার নাম হলো ইস্তেকামত তথা অটলতা, অবিচলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্নাল্লাযীনা ক্বালু
রব্বুনাল্লাহ, যে সমস্ত মানুষ স্বীকার করে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই স্বীকারোক্তির উপরে অটল থাকে, অবিচল থাকে, যত দিক থেকে যত ঝাপটা আসুক, যত ঝড় তুফান আসুক, যত প্রতিবাদ আসুক, প্রতিবন্ধকতা আসুক, সে কিন্তু মসজিদে যাওয়া বন্ধ করবে না। মসজিদে যাওয়া বন্ধ করবে না। যত দিক থেকে যত তিরস্কার আসুক, এই দিনাজপুরবাসী যুবকেরা খবরদার, যুবক ছেলেরা বিয়ের সময় হাতে মেহেদি লাগাইবে না, হাতে মেহেদি লাগাইবে না। ছেলেদের প্রসাধনী কালার নয়, ছেলেদের প্রসাধনী গ্রান, মেয়েদের প্রসাধনী কালার। অতএব মেহেদি লাগাবে মেয়েরা, মেহেদি ছেলেরা নয়। গায়ে হলুদের অনুষ্ঠান মেয়েদের বাসায় হবে, ছেলের বাসায় নয়। মেয়েদের গায়ে হলুদের অনুষ্ঠানে ছেলেরা যাবে না, এটা হিন্দুয়ানি প্রথা। কথা বুঝাইতে পারছি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? কিভাবে ইস্তেকামত থাকবেন? এই যে একরার করলেন রাব্বুন আল্লাহ, মনোযোগ আসেনি? একরার যে করলেন রাব্বুন আল্লাহ, এইটার উপরে ইস্তেকামত কেমনে থাকবেন, অটল কেমনে থাকবেন, অবিচল কেমনে থাকবেন? এবার হাদিসটা শুনেন। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু কাল, হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ইস্তাকিমু, আমার উম্মতেরা তোমরা দ্বীনের উপরে, শরীয়তের উপরে, সুন্নতের উপরে, আল্লাহ পাকের আদেশ নিষেধের উপরে তোমরা অবিচল থাকো। তোমরা কি থাকো? অবিচল থাকো। কেমনে অবিচল থাকবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কয়, ওয়ালান তুহসু, ওয়ালান তুহসু। তাফসির করার উদ্দেশ্য হইলে তুহসু, এটারে আমি একটু তাফসির করতাম। এক ডেঞ্জারাস শব্দ আল ইহসান, এটার এক এক জায়গায় এক এক তর্জমা হয়, এক এক জায়গায় এক এক তর্জমা হয়। এখানে লান তুহসু আই লান তাস্তাতিউ, হে আমার উম্মতেরা, আমি যে তোমাদেরকে অবিচল থাকার জন্য বলতেছি, কিন্তু দ্বীনের উপরে পরিপূর্ণভাবে অবিচল থাকা কঠিন। দ্বীনের উপরে পরিপূর্ণভাবে অবিচল থাকা কি কঠিন? তোমরা পরিপূর্ণভাবে দ্বীনের উপরে অবিচল থাকতে পারবে না। বিশেষ করে আমার আখেরি জামানার উম্মতেরা, তোমরা দুর্বল, ইমানে দুর্বল, আমলে দুর্বল, তোমরা শরীরে দুর্বল, সব দিক থেকে দুর্বল। তোমরা পরিপূর্ণভাবে ইমানের উপরে অটল থাকতে পারবে না, আমলের উপরে অটল থাকতে পারবে না। তবে একটা আমল আছে, এটা যদি তোমরা ঠিক রাখতে পারো, তাহলে পুরা দ্বীনের উপরে অবিচল থাকা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সেই আমলটা কি? কয়, ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত। আমার উম্মতেরা, সেই আমলটার নাম হইল 5 ওয়াক্ত নামাজ। সেই আমলটার নাম কি? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজকে যদি তুমি কন্টিনিউ করতে পারো, এই 5 ওয়াক্ত নামাজকে যদি ধরে রাখতে পারো, এই 5 ওয়াক্ত নামাজকে পুরুষ হোক বা মহিলা হোক, নারী হোক বা পুরুষ হোক, 5 ওয়াক্ত নামাজ যদি যত্ন সহকারে আদায় করতে পারো, তাহলে তোমার জন্য দ্বীনের উপরে অবিচল থাকা সহজ হয়ে যাবে। কয় কারণে? 2 কারণে। 1 নম্বর কারণ হল নামাজ জামিউল ইবাদাত। নামাজ কি? জামিউল ইবাদাত। নামাজ সমস্ত ইবাদতের মোহনা। নামাজের মধ্যে রোজা আছে, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে তসবিহ আছে, নামাজের মধ্যে দরুদ শরীফ আছে, নামাজের মধ্যে মুরাকাবা মুশাহাদা আছে। সব ইবাদত, সব ইবাদতের মোহনা হইল নামাজ। অতএব নামাজ যদি তোমার ঠিক থাকে, নামাজকে যদি যত্ন সহকারে কন্টিনিউ করতে পারো, গোটা দ্বীনের উপরে তোমার ইস্তেকামত হয়ে যাবে। আরেকটা জিনিস আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজি ব্যক্তিকে অশ্লীলতার থেকে এবং নিষিদ্ধ কাজের থেকে ফিরাইয়া রাখে। ও ভাইরা দোস্ত আহবাব, সত্যিকার অর্থে নামাজি যদি নামাজের হক আদায় করি খুশু খুজুর সাথে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমাদের নামাজে আমাদেরকে উপকার দেয় না, আমাদের নামাজে আমাদেরকে অসৎ কাজের থেকে ফিরায় না, গুনার কাজের থেকে ফিরায় না। কারণ হলো আমাদের নামাজের মধ্যে খুশু নামের জিনিসটা
থাকে না। এই জন্য খুশু খুজুর সাথে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তাহলে নামাজে আপনাকে আল্লাহ পাকের যত নিষিদ্ধ কাজ আছে সবগুলার থেকে ফিরাইয়া রাখবে, নামাজে আপনাকে আল্লাহ পাকের সমস্ত হুকুমের সাথে জড়াইয়া রাখবে। এই জন্য নবীজি বলছেন খায়রা আমালিকুম আস-সালাত, তোমাদের জন্য সর্বোত্তম আমল হইল নামাজ, আর যাই করো এই নামাজটা ছাড়িও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে একটা মুর্দা সে যে ঈমানদার তার লক্ষণ হইল মৃত্যুর পরে চেহারার মধ্যে হাসি। নিশানে মর্দে মোমেন বাতু গুয়ম, নিশানে মর্দে মোমেন বাতু গুয়ম, চুমুর গায়দ তাবাসসুম বার লবেউস। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, তবে শুধু কাফেররা ভীত সন্ত্রস্ত হয় আজরাইলকে দেখি এমনটা নয়। কিছু কিছু ঈমানদার যাদের আমল দুর্বল এরাও আজরাইলকে দেখি ভীত সন্ত্রস্ত হয়, অথচ কিন্তু জান্নাতি। অথচ কি জান্নাতি। তা আল্লাহ পাক বলেন এই মানুষটার মৃত্যু শয্যায় এখনো মরে নাই, এখনো কি মরে নাই। মৃত্যুর আগ মুহূর্তে আজরাইল তো রুহু নেওয়ার জন্য আসছে, আরেকটা ফেরেশতা আসি তার মাথার পাশে দিয়ে শয্যা পাশে বসে, বসি বলে হে মৃত্যুপথ যাত্রী, আজরাইলের চেহারা যত ভয়ঙ্কর হোক, শরীর যত ভয়ঙ্কর হোক, এতে তোমার কিছু আসে আর যায় না, তুমি ভয় করিও না, তুমি ভয় করিও না, তুমি টেনশন করিও না, কারণ তুমি জান্নাতি। শুধু দুনিয়ার মানুষ তোমাকে কবরে ঢুকাই দেওয়ার দেরি, সাথে সাথে তোমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মৃত্যুপথ যাত্রী, তুমি ভয় করিও না, তুমি চিন্তা করিও না, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একেবারে যারা কাফেরে মতলক, কাফেরে মতলক, আমাদের ভাষায় বেঈমান, আমাদের ভাষায় কি বেঈমান। এইবার বেঈমান এটা যেই পর্যায়ের হোক, কথা বুঝার চেষ্টা করিয়েন। কিছু বেঈমান আছে নাস্তিক, কি নাস্তিক, এরা মুনকেরিনে ওজুদে বারি। এদের থিওরি হইল দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এদের নাম কি নাস্তিক। এরা আল্লাহও মানে না, আখিরাতও বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামও বিশ্বাস করে না, হিসাব নিকাশ মিজানের পাল্লাও বিশ্বাস করে না, পুলসেরাতও বিশ্বাস করে না। এদের থিওরি হইল, এদের স্লোগান হইল দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার পূর্তি করো, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়। এদের স্লোগান, এদের কি স্লোগান। যেমন বর্তমানে আমাদের দেশে একটা স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। স্লোগান আসেনি? এবার আমরা একটু সামান্য মাঝখানে একটু পর্যালোচনা করি এই স্লোগানগুলা কতটুক ঠিক কতটুক বেঠিক। প্রথমে এই স্লোগানটা, আমাদের দেশের প্রচলিত স্লোগানটা একটু বিশ্লেষণ করেন। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা ঠিক কিনা? জি, এই স্লোগানটা ঠিক না। এই স্লোগানটা যে ঠিক না এই কথাটা বর্তমানে হিন্দুরা বুঝতেছে, কিন্তু মুসলমানে বুঝে না। মুসলমানে বলে হিন্দুরা বুঝতেছে। আপনি কেমনে বুঝলেন? গত 3-4 দিন আগে একটা হিন্দু ফেসবুকের মধ্যে পোস্ট করছে, ও মুসলমান, তোদের যদি লজ্জা থাকে, আমরা তো তোদের উৎসবে যাই না, তোদের কোরবানির গরু জবাইয়ের তামাশা দেখার জন্য আমরা যাই না, তোদের ঈদের নামাজের তামাশা দেখার জন্য আমরা যাই না, তোরা কেন আমাদের পূজার তামাশা দেখার জন্য আসস? তোদের কাছে শরম নাই? কে লেখছে? কথা কয় না।
একটা হিন্দুয়ে লেখছে, তোরা স্লোগান দিস ধর্ম যার যার উৎসব সবার, তোদের এই স্লোগানটা ঠিক না। আসল স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার। এই স্লোগানটা ওই হিন্দু ফেসবুকের মধ্যে লিখছে, ধর্ম যার যার উৎসব তার তার। আসলে তো কথা ঠিক, আসলে কথা ঠিক। দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন অবস্থায় কোন মুশরিকের কোন উৎসবে কোন তাওহীদবাদী একত্ববাদী মানুষের অংশগ্রহণ জায়েজ নাই, হারাম, হারাম। আপনি যদি বলেন আমি সেখানে হেদায়েতের নিয়তে গেছি তাদেরকে হেদায়েত করার জন্য, তো যদি আপনি হেদায়েতের নিয়তে যাইয়া থাকেন সেখানে আপনি বসবেন কেন? তাদের নৃত্যগুলা দেখবেন কেন? সর্বোপরি তাদেরকে শুভেচ্ছা জানাবেন কেন? শুভেচ্ছা জানানো আর দাওয়াত এক জিনিস না। আমি তো আশ্বস্ততার সাথে বলবো, আপনি সেখানে দাওয়াত দিতে যান নাই। যদি সেখানে দাওয়াত দেওয়ার মতো স্পর্ধা আপনি দেখাইতেন, ফিটের চামড়া লইয়াও আপনি সেখান থেকে আসতে পারতেন না। আমি গোস্তাকি মাপ চাইতেছি হযরত উলামায়ে কেরামের কাছে। আমরা যারা মাদ্রাসা চালাই, আমরা অনেক সময় অনেক বড় লোকের কাছে চাঁদার জন্য যাই, মাদ্রাসার চাঁদার জন্য। দেখা গেল আমি যাইয়া বড় লোকের বাসার ড্রয়িং রুমে ঢুকলাম, উনি তখন সোফায় বসে বসে টেলিভিশন দেখতেছে, তা আমিও পাশে দিয়ে যাইয়া উনার সাথে টেলিভিশনের দিকে তাকাইয়া রইলাম। উনি টেলিভিশনের দিকে তাকাইয়া তাকাইয়া আমার সাথে কথা বলতেছে, আমিও টেলিভিশনের দিকে তাকাইয়া তাকাইয়া উনার সাথে কথা বলতেছি। গোস্তাকি মাফ করবেন হযরত উলামায়ে কেরাম, মুহতামিমিন ইজাম, শরীয়ত আপনাকে এটার অনুমতি দিছে যে আপনি উনার সাথে বসি উনার ইত্তেবা করবেন, নাকি উনি আপনার ইত্তেবা করবে? আপনি যদি হক্কানি আলেম হইতেন তাহলে উনার রৌবের আসর আপনার উপর পড়তো না, আপনার রৌবের আসর উনার উপরে পড়তো। উনি টেলিভিশন বন্ধ করে দিয়ে আপনার সাথে কথা বলতো, আর যতক্ষণ টেলিভিশন বন্ধ না করে ততক্ষণ আপনি সেখানে না ঢুকতেন, অন্যদিকে তাকাই থাকতেন। কথা বুঝছেন না বুঝেন? পোস্তে পাজন তখতে কায়ে কাউ সেরা সর্বদে আজ কফমদে নাম সেরা বরদরে সুলতা মরো যশমবি গঞ্জে কারু গর্দে হদসো যশমবি। অনুবাদ করতেছি না এই জন্য, এটা আপনাদের সর্বসাধারণের ফাংশন না, যাদের জন্য বলতেছি উনারা বুঝে গেছে। মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার, বর্তমান মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির আব্বা, মাওলানা ফজলুর রহমান সাহেব দামত বরকাতুমের আব্বা মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার পাকিস্তান সংসদের অধিবেশন, সংসদ নেতা জুলফিকার আলী ভুট্টো প্রাইম মিনিস্টার, তো সংসদের অধিবেশনে অংশগ্রহণ করার জন্য সব এমপিরা উপস্থিত হইয়া গেছে, মহিলা এমপিরাও আসছে, কিন্তু মহিলা এমপিদের দোপাট্টা তথা ওড়না সকলের কাঁধের উপর, মাথার উপর না, মাথা খোলা। কিন্তু একজন সংসদ সদস্য এখনো আসে নাই, উনি হইলেন মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। অল্প কিছুক্ষণ পর মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সংসদ ভবনে ঢুকছে, আর মহিলা এমপিরা সবাই ওড়নাগুলাকে মাথার উপর উঠাইয়া দিছে, মাথার উপর। जुल्फिकार अली भुट्टो कहे भाइयों, इतने देर तक हम जितने लोग यहाँ बैठे हुए थे हम सब के सब औरत थी, अभी अभी एक मर्द दाखिल हुआ,
अभी अभी एक मर्द दाखिल हुआ और वो इसलिए कि हम सब मर्द बैठे हुए थे लेकिन औरतों का दुपट्टा कंधे पर थे, सर पर नहीं उठे थे। अभी जब एक मर्द दाखिल हुआ उसकी शर्म से औरतों ने दुपट्टा सर पर उठा दी। এটা হলো উলামায়ে কেরামের তাসসুর, এটা হলো উলামায়ে কেরামের রূপ। আজকে আমরা উলামায়ে কেরামরা নিজেদের রূপ হারাইয়া ফেলছি, এই কারণে আমাদের এত জিল্লতি। পোস্তে পাজন তখতে কায় কাউ সেরা সরবদে আজ কফমদে নামু সেরা বরদরে সুলতান মরোরো यशमबी गंजे कारू गर्दे हद सो यशमबी। কেন যাব আমি হিন্দুদের দুর্গা পূজায়? কেন শুভেচ্ছা জানাবো? কেন সেখানে আমি বসবো? এটা কি আমার ইলমের তাকাজা? আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য ছিল ধর্ম যার যার উৎসব সবার না, ধর্ম যার যার উৎসব তার তার, উৎসব তার তার। এই কথাটা একটা হিন্দু ফেসবুকের মধ্যে লিখে পোস্ট করছে। মুসলমানের সন্তানেরা, যদি আপনাদের কাছে লজ্জা থাকে আপনারা আর কোনোদিন দুর্গা পূজায় যাবেন না। যদি লজ্জা থাকে, সব স্লোগান ঠিক না। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়, এই স্লোগানটা কতটুক ঠিক? এই স্লোগানটা ঠিক? মানুষ মরে গেলে পচে যায়, জি পচে পচে। তাহলে আপনার আব্বা মারা গেছে 20 বছর, আপনি এখন 20 বছর পরে আব্বার কবর খনন করেন, দেখেন কবরের মধ্যে কিছু আছে কিনা। পচে গেছে না? পচছে না? পচে নাই? যারা বলছেন পচে নাই তারাও ঠিক। দোনোটা কেমনে ঠিক হইল আমি আপনাদেরকে বুঝাই। আপনারা কদু খাননি? কদু, খবরদার লাউ আর মাংস বলিয়েন না। লাউ আর মাংস হিন্দুদের ভাষা, মুসলমানের ভাষা নয়। তারা আপনাদের ভাষা ব্যবহার করে না। তারা আপনাদের পানিকে জীবনেও পানি বলে না, জল ছাড়া। আপনি কেন আপনার গোশতকে মাংস বলতে যাবেন? কদু চিনেননি? কদু, কদু কিসে ধরে? কদুর গাছে, কদুর গাছে। গাছ এটা উঠে কিসের থেকে? কদুর বিচি থেকে। কদুর বিচি থেকে। কেমনে উঠে গাছ? আপনি যদি 1 মন কদুর বিচি ফাঁকা রোডের উপরে ছিটাইয়া দেন, একটা গাছ উঠবে? তাহলে কি করতে হবে? মাটি কতগুলারে গুড়া গুড়া করে জোর জোর করি ওই একটা কদুর বিচি 2 আঙ্গুল দিয়ে এমনি চিবি ধরি মাটির মধ্যে টিবি 1-1.5 ইঞ্চি ভিতরে ঢুকাইতে হবে। এবার আঙ্গুলের টিপে যে একটা গর্ত হয়েছে না ছোট্ট, চতুর্দিক থেকে মাটি আনি গর্ত এটারে ভরাট করি দিতে হবে। এবার বুঝি থাকলে বলুন তো, এই কদুর বিচিটা কি আসলে রোপণ করলেন না দাফন করলেন? আপনারা তো বলেন রোপণ, আসলে রোপণ না দাফন? কথা কয় না। রোপণ না দাফন? তাহলে কদুর বিচির ভিতরে যেই ক্রিয়াটা আছে ওই ক্রিয়াটা বিকশিত হওয়ার জন্য কদুর বিচিকে দাফন করতে হবে। হাই রোডের উপরে ছিটাইয়া দিলে ক্রিয়া বিকশিত হবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন কদুর বিচিরে আপনি যখন দাফন করছেন, কদুর বিচিটা ফসে গেছে। কি কর? ফসে গেছে তো, কদুর বিচিটা ফসে গেছে না? কিন্তু কি হচ্ছে, উপরের যে খোসাটা আছে এই খোসাটা পচে গেছে, ভিতরের যে শ্বাস ওইটা পচে নাই। সেইখান থেকে 4-5 দিন পরে মাটি ঠেলি একটা গাছ 2 পাতাওয়ালা উপরের দিকে উঠছে। ঠিক না বে ঠিক? তাহলে পচে গেছে, এটা আসলে উপরের খোসা।
ভিতরের শ্বাসটা পচে নাই, যেটা আসল কদুর বিচি। উপরের খোসাটা কিন্তু আসল কদুর বিচি না, আসল কদুর বিচি হলো ভিতরের শ্বাসটা। কথা বুঝছেন না বুঝেন নাই? এবার বলেন, আসল কদুর বিচি মাটির এই খোসা না রূহ? আসল মানুষ মাটির এই খোসাটা নাকি রূহ? রূহ। তাহলে মানুষ মরে গেলে পচে যায় কি রূহ পচে যায় না মাটির খোসাটা পচে? মাটির খোসাটা পচে, রূহ নামের শ্বাসটা পচে না, বরং রূহ আরো বিকশিত হয়। কেমনে বিকশিত হয়? মানুষ মরে গেলে সমাপ্তি নয় বরং সূচনা। বরং কি? সূচনা। সমাপ্তি কিসের, সূচনা কিসের? সমাপ্তি হল এই পৃথিবীর ছায়া নামী জীবনটা। ছায়া, এটা আসল জীবনের কি? ছায়া। আসল জীবন, বাস্তব জীবন, চিরস্থায়ী জীবন, পরজীবন, আখিরাতের জীবন। এই কথা আপনারা মানেন, বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন হাত উঠান। হাত নামান, নারায় তাকবীরের দরকার নাই, হাত নামান। কথাটা বুঝছেন? আমি কষ্ট দেওয়াই আপনাদেরকে হাত উঠাইছি মনোযোগ আকৃষ্ট করার জন্য। বিষয়টা আপনারা বুঝলেন কিনা? আপনারা আখিরাতের জীবন বিশ্বাস করেন? তা আখিরাতের জীবন শুরু হয় কোনখান থেকে? যেই দিন মানুষ মরে সেইখান থেকে। जिंदगी नाम है दुनिया से गुजर जाने का, जिंदगी नाम है दुनिया से गुजर जाने का, और हयात अबदी नाम है मर जाने का। এবার বুঝি থাকলে বলুন তো, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়, না মানুষ মরে গেলে আসল জীবন শুরু হয়? আসল জীবন। তাহলে নাস্তিকদের এই স্লোগান ঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। আরেকটা স্লোগান দে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। এই স্লোগানটা ঠিক না ব্যাঠিক? বিস্তারিত বলার আজকে সময় নেই। দুনিয়াটা মস্ত ছোট, খাও দাওয়ার ইবাদত করো। দুনিয়াটা মস্ত ছোট, খাও দাওয়ার ইবাদত করো। বেহেশতটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। এটা হলো মুসলমানের স্লোগান। বেঈমান নাস্তিকের স্লোগান ওইটা। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে এক প্রকার মানুষের নাম নাস্তিক। প্রকার মানুষের নাম কি? নাস্তিক। এদের থিওরি হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কথা বুঝছেন নি? আর কতগুলো আছে আস্তিক। আস্তিক মানে এরা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে, আল্লাহ আছে, আল্লাহ আছে। এগুলা আবার দুই ভাগ। এগুলা আবার কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ মুওয়াহ্হিদ, আর এক ভাগ মুশরিক। কথা বুঝিয়ে আমার স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, ছোট ভাইয়েরা, একটু মনোযোগ সহকারে শুনো। আস্তিকেরা কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ মুওয়াহ্হিদ, আর এক ভাগ মুশরিক। মুওয়াহ্হিদ মানে যাদের বিশ্বাস ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা, যাদের বিশ্বাস কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, যাদের বিশ্বাস ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এরা হলো মুওয়াহ্হিদ, একত্ববাদী। আর কতগুলো আছে মুশরিক, আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করে, অংশীদার বানায়। কেউ হজরত মরিয়ম আলাইহিস সালামের অংশীদার বানাইছে, ঈসা আলাইহিস সালামের অংশীদার বানাইছে, আর কেউ উযাইর আলাইহিস সালামের অংশীদার বানাইছে, আর কেউ মাটির বানানো, পাথরের বানানো মূর্তি কতগুলোর অংশীদার বানায়। গরুর অংশীদার বানায়, গরুর গোবরের অংশীদার বানায়, চন্দ্রের অংশীদার বানায়, সূর্যের অংশীদার বানায়। এরা সবাই মুশরিক। এরা সবাই কি? মুশরিক। এদের এক দলের নাম ইহুদি, আরেক দলের নাম খ্রিস্টান, আরেক দলের নাম হিন্দু বুদ্ধ। এরা হইল মুশরিক। এরা হইল কি? মুশরিক। আমি যেই কথা আপনাদেরকে বলছি, ফেরেশতা নাজিল হইব মৃত্যুর সময় শয্যা পাশে, সুসংবাদ দিব জান্নাতের, আপনাকে অভয় দিবে
এটা কোনো নাস্তিকের জন্য নয়, কোনো মুশরিকের জন্য নয়। কথা বুঝছেন না বুঝেন না? শুধু কার জন্য? মুওয়াহ্হিদদের জন্য। কার জন্য? এই মুওয়াহ্হিদদের জন্য। আপনারা আমরা আল্লাহর রহমতে কি আলহামদুলিল্লাহ আমরা কি ইমানদার মুওয়াহ্হিদ, ইমানদার মুওয়াহ্হিদ। আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। আল্লাহ এক এবং একক, এক এবং একক, আল্লাহর কোনো অংশীদার নাই। যেহেতু আমরা মুওয়াহ্হিদ সেহেতু আমরা আশাবাদী আল্লাহর রহমতে আমাদের মৃত্যুশয্যায়, আমাদের শয্যা পাশে একজন ফেরেশতা আসবে, ফের আজরাইল না, আরেকজন ফেরেশতা আসবে, আসি আমাদেরকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও মৃত্যুপথ যাত্রী তুমি ভয় করিও না, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তুমি জান্নাতি। এইবার একটু ঠান্ডা মেজাজে বুঝি থাকলে আমারে বলেন, আপনারা সবাই চাননি মৃত্যুশয্যায় ফেরেশতা এটা আমার পাশে আসুক, আমার এই সুসংবাদটা দেখ, এটা সবাই চান? কে কে চান? হাত নামান। শর্তে না বিনা শর্তে? শর্তে। কি শর্ত? দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এক নম্বর শর্ত, সুম্মাস্তাকামু দুই নম্বর শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নম্বর শর্ত কি? এবার আমি আপনাদেরকে বাংলায় বুঝাই দিই। আল্লাহ পাক বলেন, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা কালু, তারা বলেছে, আয় আকাররু, তারা একরার করেছে, স্বীকারোক্তি প্রদান করেছে। কিসের? রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। ভাই আমরা সবাই আমার রব আল্লাহ এই কথার স্বীকারোক্তি দিছি না দিই নাই? কোথায় দিলাম? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এই সবগুলা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় সমাবেশ করেছেন, সমাবেত করেছেন একটা মহাসমাবেশে। ওই মহাসমাবেশটা অনুষ্ঠিত হয়েছে রূহ জগতে, আলমে আরওয়াহে। কোথায়? রূহ জগতে। রূহ জগতে আল্লাহ পাক একটা মহাসমাবেশ করছেন। ওই মহাসমাবেশের মধ্যে শত সহস্র কোটি মানুষ, যত আদম সন্তান কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, তখনও একজনও আসে নাই, তখনও একজনও আসে নাই। আব্বা আদমও তখনও দুনিয়াতে আসে নাই। তার আগে তার সমস্ত মানুষকে এক জায়গায় সমাবেত করি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করল, আলাস্তু বেরব্বিকুম, আলাস্তু বেরব্বিকুম। এটার অর্থ আপনারা জানেননি? জি, সর্বসাধারণ ভাইদেরকে জিজ্ঞাসা করতেছি, আলেম তালেবে আলেমদেরকে না। এটার অর্থ আপনারা জানেন? আলাস্তু বেরব্বিকুম, আমি নই কি তোমাদের রব? আমি নই কি তোমাদের প্রতিপালক? আমি নই কি তোমাদের পালনেওয়ালা? কে জিজ্ঞাসা করছে? আল্লাহ। কাকে জিজ্ঞাসা করছে? সমস্ত মানুষকে। সমস্ত মানুষকে কোথায় জিজ্ঞাসা করছে? রূহ জগতে। এইখানে আপনারা একটু বুঝি থাকলে বলেন, এইখানে মুসা আলাইহিস সালাম ছিল নি? হ্যাঁ, ফেরাউন ছিল নি? ইব্রাহিম আলাইহিস সালাম ছিল নি? নমরুদ ছিল নি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল নি? জি। আবু জাহেল ছিল নি? আব্দুর রহমান সুদাইস ছিল নি? ও ড্রামা ছিল নি? হ্যাঁ, কথা কয় না। খানা একেবারে ইমাম আব্দুর রহমান সুদাইসা ছিল না? ওই ডোনাল্ড ট্রাম্পও ছিল তো। অর্থাৎ বেঈমান, কাফের, ইমানদার সব সেখানে উপস্থিত ছিল। এই মহাসমাবেশের মধ্যে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আলাস্তু বিখালিকিকুম, জিজ্ঞাসা করছে। কথা কয় না। আলাস্তু বিখালিকিকুম, আমি কি তোমাদের স্রষ্টা নই? এটা জিজ্ঞাসা করছে।
আলাস্তু বেমালিকিকুম, আমি কি তোমাদের মাবুদ নই? আমি কি তোমাদের মালিক নই? আলাস্তু বে ইলাহিকুম, আমি কি তোমাদের মাবুদ নই? এগুলা জিজ্ঞেস করে নাই। অথচ এই রব্বুন যেরকম আল্লাহ পাকের সিফতি নাম, এরকম আরো ৯৮টা আছে আল্লাহ পাকের সিফতি নাম, কিন্তু সেই গুণগুলার সম্পর্কে আল্লাহ পাক স্বীকারোক্তি আদায় করার জন্য প্রশ্ন করেন নাই, কিন্তু রবের স্বীকারোক্তি আদায় করার জন্য প্রশ্ন করছেন। কেন? এই উত্তর দেওয়ার আজকে সময় নেই। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, আমি কি তোমাদের রব নই? তখন ইমানদার বেঈমান নির্বিশেষে সমস্ত মানুষ একসাথে কালু, ওই ইন্নাল্লাযীনা কালু, ইন্নাল্লাযীনা কালু, সেইখানে একসাথে সব মানুষে কালু আই আকাররু রব্বুন আল্লাহ, বালা, জি হ্যাঁ, আয় আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের। এই স্বীকারোক্তিটা আল্লাহ পাক কেন আদায় করলেন? একটা কথা বোঝানোর জন্য। হে দুনিয়ার মানুষেরা, কিছুদিন পর পর্যায়ক্রমে তোমরা দুনিয়াতে যাইবা। দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মাল দৌলতের লোভ লালসা তোমাদেরকে অন্যমুখী ভিন্নমুখী বানাইয়া ফেলবে। আমি যে তোমাদের রব, তোমাদের পালনকর্তা, তোমাদেরকে আমি খাওয়াই, তোমাদেরকে আমি পালি, এই কথাটা তোমাদের মনে থাকবে না। এই জন্য আগেই তোমাদের থেকে স্বীকারোক্তি নিয়ে নিলাম আমি তোমাদের রব। তার অর্থ দুনিয়াতে যাওয়ার পরে কোনো বাবা, কোনো ভাই, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো প্রভাবশালীর কথা মতো তুমি চলতে পারবে না, আমি রবের কথা মতো তোমাকে চলতে হবে। কথা বুঝছেন নি না বুঝেননি? তা আমরা সেখানে পক্ষান্তরে আমরা স্বীকার করে আসছি যে আপনি আমাদের রব, আমরা আপনার কথার বাহিরে এক কদমও দেব না। কথা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা যতই তোমরা স্বীকারোক্তি দাও, কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে মা বাপ, ভাই বেরাদর, স্ত্রী, পুত্র, কন্যা, জায়গা জমিন, গাড়ি বাড়ি, ধন সম্পদ সব পাইয়া এই স্বীকারোক্তির কথা তোমাদের আর মনে থাকবে না। এইটা স্মরণ রাখার জন্য, এইটা তাজা রাখার জন্য আমি তোমাদের জন্য একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি, একটা কোচিংয়ের ব্যবস্থা রাখছি। সেই কোচিংটা হইল ৫ ওয়াক্ত নামাজ। সেই কোচিংটা হইল কি? ৫ ওয়াক্ত নামাজ। কেমনে ভাই? ওই স্বীকারোক্তির কোচিং কেমনে ৫ ওয়াক্ত নামাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা ৫ ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে তোমার ৩টা অবস্থা হয়। একটা অবস্থা সর্বোচ্চ অবস্থা, আর একটা সর্বনিম্ন অবস্থা, একটা মিডিয়াম অবস্থা। সর্বোচ্চ অবস্থা হইল হালতে কিয়াম, সর্বনিম্ন অবস্থা হইল হালতে সিজদা, আর মিডিয়াম অবস্থা হইল হালতে রুকু। সর্বোচ্চ অবস্থা হইল নামাজের মধ্যে তুমি যে দাঁড়াইয়া থাকো, সর্বনিম্ন অবস্থা হইল নামাজের মধ্যে তুমি যে সিজদায় যাও, আর মিডিয়াম অবস্থা হইল নামাজের মধ্যে তুমি যে রুকু করো। এই ৩ অবস্থায় তুমি ওই প্রথম দিনের স্বীকারোক্তিটাকে আবার স্মরণ করো, সেটাকে আবার রিনিউ করো, আবার তাজা করো। কেমনে? কয় দাঁড়ানো অবস্থায় বলো আলহামদুলিল্লাহি। আল্লাহ কয় যে দাঁড়ানো অবস্থায় তুমি বলো আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন, মালিকিল আলামিন, ইলাহিল আলামিন, কি রব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বেশি পণ্ডিতি করিও না, যেটা পড়াই দিছি সেইটা পড়ো, এদিক সেদিক যাইও না, নাহলে পরীক্ষা পাস করিবা না। শিক্ষকে যেটা পড়াই দে, ছাত্ররা বাড়িতে যাইয়া প্রাইভেট শিক্ষকের কাছে, কোচিং শিক্ষকের কাছে সেইটাই পড়া লাগে, কারণ সেইখান থেকে প্রশ্ন আসবে। তুমি সেইটা না পড়ে যদি বেশি পণ্ডিতি করি অন্য কিছু পড়ো, তাহলে ফাইনাল এক্সামিনেশনে তুমি পাস করিবা না। বুঝছেন না বুঝেন নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা অন্য কিছুর দরকার নাই, তুমি বলো রব্বিল আলামিন। রব্বিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এবার রুকু যাও, মিডিয়াম পজিশনে যাও। মিডিয়াম পজিশনে যাইয়া সেই স্বীকারোক্তিটাকে আবার স্মরণ করো, সুবহানা খালিকিয়াল আজিম নও, ইলাহিয়াল আজিম নাই। আল্লাহ কয় দরকার নাই, আবার কর রব্বিয়াল আজিম। সুবহানা রব্বিয়াল আজিম কয়বার হইল? 2 বার। এবার কয় তুমি সর্বনিম্ন পজিশনে যাও, সেটার নাম হইল সিজদা। সেটার নাম কি? আমার দিনাজপুর ভাষী ভাইয়েরা,
হযরত উলামায়ে কেরাম, এই সেজদাটাই হলো নামাজের মুখ্য অংশ। এই সেজদাটাই হলো মেসদাকে মেরাজ। মেসদাকে মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন। এই মেরাজুল মুমিনিনের মেসদাক হলো সেজদা। ও বেরা দোস্ত আবাব, এই জন্য আমার দাদা পীর ফটিয়ার হজরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে বসে বসে কাঁদে, মাল দৌলত কি হাওয়া সে দিল সে নিকাল, দিল কো পর আনোয়ার কর আয়জুল জালাল, দিল হো আয়ে না তেরি দীদার কা, সর ঝুকা কর দেখে লো তেরা জামাল। আমার বেরা দোস্ত আহবাব, আমরা তো সেজদার মতো সেজদা করি না। সেজদা যদি মনোযোগ সহকারে হয়, সেজদা যদি কন্টিনিউ হয়, সেজদা যদি যত্ন সহকারে হয়, সেজদা যদি খুশু আর খুজু এর সাথে হয়, তো সেজদাকারী মানুষটা নম্র হয়, মানুষটা ভদ্র হয়, ওই মানুষটার মধ্যে তাওয়াজু আসে, আজজি আসে, এনকেসারি আসে। আমার বেরা দোস্ত আহবাব, এই সেজদা যদি তাওয়াজুর সাথে, খুশুর সাথে, খুজুর সাথে করা হয়, খোদার কসম মানুষটা যখন সেজদায় যায় তার দুইটা অন্তর্চক্ষু খুলে যায়। অন্তর্চক্ষু বজাহের চশমে সুরত বি গনুদা, বজাহের চশমে সুরত বি গনুদা, ওয়ালে চশমে দিগর দর দিল কুশুদা। ওই সেজদাকারী মানুষটার সামনে চক্ষু নিচের দিকে তাকাইয়া রইছে, অথচ সে অন্তর্চক্ষু দ্বারা আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখতে পায়। कुश्तगाने खंजरे तसली मेरा, कुश्तगाने खंजरे तसली मेरा, हर जमाया बद जाने दीगरा, कुश्तगाने अश्करा जाने दीगर, हर जमा अज गैबे एहसाने दीगर। हजरत उलामाए केरामेर खोराकेर जन्य दुई कथा बोललाम माঝখানে, এটা আপনাদের জন্য না। নামাজের মুখ্য অংশ কি? সেজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কা বান্দা এবার সেজদার মধ্যে যাইয়া কি কইবা? আবার ক সুবহানা খালিকিয়াল আলা, মালিকিয়াল আলা, ইলাহিয়াল আলা, গফফারিয়াল আলা, সত্তারিয়াল আলা। আল্লাহ কা বান্দার দরকার নাই, যেটা পড়াই দিছি সেটা শিখো। তুমি বলো সুবহানা রব্বিয়াল আলা। তো প্রত্যেক রাকাতে তিনবার তিনবার প্র্যাকটিস, প্রত্যেক রাকাতে তিনবার মাশক, প্রত্যেক রাকাতে তিনবার অনুসরণ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ কয় বান্দা প্রতিদিন 5 বার মসজিদে যাবি, যত রাকাত নামাজ পড়বি তত রাকাতের প্রত্যেক রাকাতে তিনবার ওই ইকরারে রুবুবিয়তের মাশকে করবি। যদি মৃত্যু পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারস, তো ফেরেশতা তোরে কবরের মধ্যে প্রথম প্রশ্ন করবে মার রাব্বুকা। কি প্রশ্ন করবে? ফেরেশতা মান খালিকুকা জিজ্ঞাসা করবে না। কলমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, কি পড়ছি? লা রাব্বা ইল্লাল্লাহ পড়ছি নি কলমা? কি পড়ছি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ফেরেশতা জিজ্ঞাসা করার দরকার ছিল মান ইলাহুকা, মান ইলাহুকা। কিন্তু এটা তো জিগায় না, কয় মান রাব্বুকা। কেয়া? আল্লাহ কয় বান্দা ফড়াই দিছি তোরে আমি, আলাস্তু বে রব্বিকুম, তুই বলছ বালা। এখন রুবুবিয়তের ক্লাস করাই, তোর থেকে আমি অন্য কিছুর প্রশ্ন কেমনে করি, অন্য পরীক্ষা কেমনে নি? যেটা ক্লাস করাই দিছি, যেটার প্র্যাকটিস করাইছি, যেটার কোচিং করাইছি, সেটাই তোরে প্রশ্ন করতেছি মার রব্বুকা। যদি দুনিয়ার মধ্যে ইকরারে রুবুবিয়তের প্র্যাকটিস ঠিকমতো করে থাকিস, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে থাকিস, তাহলে এই পরীক্ষায় তুই পাশ করবি, প্রশ্নের উত্তর দিতে পারবি। রব্বি আল্লাহ উত্তর দিতে। আমার বেনামাজি ভাইয়েরা, ও বেনামাজি ভাইয়েরা, আপনি কি চান কবরের প্রশ্নে আপনি একটু উত্তর দিতে পারেন? কবরের প্রশ্নের উত্তর দিতে পারলে কি লাভ হবে? ফেরেশতারা আল্লাহ পাকের আদেশে আপনার কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছাইয়া দিবে। আপনার গায়ের কাপড়গুলা খুলি বেহেশতের রেশমি পোশাক পরিধান করাইয়া দিবে। আপনার কবরের থেকে জান্নাত পর্যন্ত একটা সুরঙ্গ করে দেওয়া হবে, একটা ছিদ্র করে দেওয়া হবে।
জান্নাতের সুগন্ধি মিশ্রিত সুশীতল বাতাস আপনার কবরের মধ্যে এয়ার কুলারের মতো প্রবাহিত হতে থাকবে। উপরের থেকে আপনার বন্ধু মাহবুবে হাকিকি মাওলায়ে হাকিকি আপনার আসল বন্ধু উপরের থেকে আপনাকে ডাকিয়া ডাকিয়া বলবে নুম কানাও মাতিল আরুস, ও আমার বান্দা কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। নতুন স্বামী স্ত্রী বাসর রাত্রে শেষ রাত্রের দিকে যখন যেমন যেমন অচেতন হইয়া ঘুমাইয়া পড়ে, অচেতন হইয়া তুমিও এরকম অচেতন হইয়া ঘুমাইয়া পড়ো। কিয়ামত পর্যন্ত তোমাকে ঘুম থেকে জাগাইতে কেউ আসবে না। যদি পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়, মার রব্বুকা, এই প্রশ্নের উত্তরে যদি মুখের থেকে রব্বি আল্লাহ বাইর হয়, তো রব্বি আল্লাহ কার মুখ থেকে বাইর হবে? যার জীবনের মধ্যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আছে, যার জীবনের মধ্যে সুবহান রব্বিয়াল আযীম আছে, যার জীবনের মধ্যে সুবহান রব্বিয়াল আ'লা আছে। যেই হতভাগা মসজিদে যায় না, যেই হতভাগার জীবনে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নাই, সুবহান রব্বিয়াল আযীম নাই, সুবহান রব্বিয়াল আ'লা নাই, এই হতভাগার মুখ থেকে প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ বাইর হবে না, বাইর হবে উত্তর হা হা, আফসোস আফসোস, আমি দুঃখিত, লা আদেরি, ও ফেরেশতা তোমার প্রশ্নের উত্তর আমার জানা নাই। মাঝখানে একটা কথা কই, এই যে কবরের ভিতরে প্রশ্ন করবে, পৃথিবীর সমস্ত মানুষের প্রশ্ন করবে না? কথা কয় না? মোদি দাদারে প্রশ্ন করবে না? জি, এরিয়েল শারনেরে প্রশ্ন করবে না? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করবে না? আপনাদের কি খেয়াল? কথা শুনেন, মাইকওয়ালারা মাইক ঠিক করুক, আপনারা ডিস্টার্ব করেন, আমার কথা শোনা যাইতেছে তো? ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করবে না? কোন ভাষায়? ইংরেজি। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পকে কোন ভাষায় প্রশ্ন করবে? আরবি ভাষায়। তা আরবি ভাষার প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প বুঝবে, হেতু তো ইংরেজিওয়ালা। কিও ডোনাল্ড ট্রাম্প আরবি ভাষার প্রশ্ন বুঝবে? ও মোদি দাদা আরবি ভাষার প্রশ্ন বুঝবে, হেতু তো হিন্দিওয়ালা। কথা বুঝেন নাই আমার বেহরা দোস্ত আহবাব?